দেখেন কত সুন্দর জাম্বুরা, দেখছেন? এই দেখেন। আর এখানে আছে একটা আনার, এই যে টকটকে আনার, যেগুলো আমার ডক্টর খাইতে বলছে বেশি বেশি করে। বারণ করলে শোনে না, আমরা বলবো আইনও না এত কিছু, কে শুনে কার কথা? এই যে, তা হচ্ছে আমি খাবো জাম্বুরা, দেখি কোনটা খাওয়া যায়। তুমি কি আর কুল খাবা? আমার জাম্বুরা কেটে দাও। হ্যাঁ, এটা কেটে দাও, এটা খাই এখন। তোর নিয়ে আসছে, ওটা রাগ গেছে পরে যে কাঁচা আম নিয়ে আসছি আসো। মানে আমার পছন্দের জিনিসগুলো কেন যেন সবজি আলাদা জেনে গেছে। তারপরে মাছ আনলে মনে করেন এখানে সব মাছ তো ভালো পাওয়া যায় না, কিন্তু তেলাপিয়া মাছটা আমি খাই। তো আলহামদুলিল্লাহ তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ যখন আসে আমার ডাক দেয়। এখন এটা আমি সিলি তারাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? হুম, নাও। আজকে হচ্ছে যে, নাও 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 নাও। সো আজকে হচ্ছে যে আমার বড় আর আমি বিকালবেলায় বসে আছি। তো হচ্ছে যে আমরা, এই দেখেন আমরা দুইজন বাসার ভিতরে, ভাই আমি খুব এলোমেলো হয়ে আছি অবস্থা। এই দেখো আপনাদের আপনাদের ভাইয়া কি কিনে আসছে বাজার থেকে, দেখাই। ওই দেখো বসে কি আছে, দেখো ওই দেখো, এগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে আমার জন্য। আমার এত পরিমাণে টক খাওয়ার নেশা হয়েছে, একদিন ঘরে যদি টকের কোনো ফল না থাকে আমি এর পুরো উদ্ধার করে যে দুনিয়া, ঠিক আছে? আর আমি এর আগে খাচ্ছিলাম কি দেখেন, এই যে শশা খাচ্ছিলাম একটুখানি। আচ্ছা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভিডিও কোয়ালিটি অনেক ভালো, মানে ক্লিয়ার হয়েছে। কারণ হচ্ছে যে আমার আগে ভিডিও করার মুড ছিল না, এখন যেটা মুড নিয়ে ভিডিও করি। মুড কি ভাই, শরীর তো ভালো লাগে না। এই যে আমার বর আজকে চুল কাটে আইছে সুন্দর করে। বাসাটা যারা দেখতে গেছিলেন বাসার একবার দেখে নেন, ওই যে বাসা ভীষণ ভর্তিতে আছে আজকাল। আলহামদুলিল্লাহ বাসা ভালো আছে। বাসা কি করবা? ওই যে এখন ডাকবো, দেই এখন ডাকবো, ওই যে। আর এইখানে দেখো অনেকগুলো এই যে জাম্বুরা আনছে, আমি বলবো যে একটু জাম্বুরা আমার একটু মাখায় খাই এখন। এই যে পাকিস্তানে আবার ভালো ভালো জাম্বুরা পাওয়া যায়, রোজার মাস। দেখেন কত সুন্দর জাম্বুরা, দেখছেন? এই দেখেন। আর এখানে আছে একটা আনার, এই যে টকটকে আনার, যেগুলো আমার ডক্টর খাইতে বলছে বেশি বেশি করে। ডক্টর তো খাইতে বলছে, আমি কিছু তা খাইতেছি না, আমি কিছু তার উল্টো জিনিস খাই। ডক্টর আমার আপেল আনার আঙ্গুর এগুলো খাইতে বলছে। তারপরে আর কি কি যেন বলছে, আমি কিন্তু তা খাই না, আমি খাই হচ্ছে জাম্বুরা। আর এই আমার বর যে কুল নিয়ে আইছে, আমি টক কুলগুলো খুঁজি, পাকিস্তানে টক কুল পাওয়া যায় না, যে গোল গোল যেগুলো টক হয় না মাখায় খায়, ওগুলো পাকিস্তানে নাই। পাকিস্তানে এই লম্বা মিষ্টিগুলো আছে, তো ওইগুলো কই আনো না কেন? ওইগুলোই তো নিয়ে আসতে পারো না। আমি যা চাবো তা আমার এই শহরে নেই, আমি যে শহরে থাকি এই শহরে তা পাওয়া যাবে না। যা আমি চাইবো তাই জায়গায় নেই, আফসোসের বিষয়। এই মুরগির গলারে ব্যাকা হয়ে গেছে, দেখেন। এই নষ্ট করে না, এই যে তুমি এর জিনিসগুলো এত নিয়েছো কেন? এত কোন খাবে তুমি? টাকা করে নষ্ট করলো না? কয় টাকা নিতে করে বলো? এত তো খাইতে পারবো না, 200 টাকা নিয়েছো, এত খাইতে পারবো বললেন? আমি একটা মানুষ, বাসায় কোনো বাচ্চা নেই, কেউ নাই। তাহলে এই যদি এত করে যদি কুল নিয়ে আসে, মানে কে খাবে বলেন? ও সব সময় টাকা নষ্ট করে, সব সময়। তুমি খাবা না তো? তুমি এগুলো তো তুমি কিভাবে আনলা? কাঁচা কাঁচা দেখে আনতে পারলো না? ও কি টকগুলো মাগাই দিতে পারবে? হ্যাঁ, ওরা তুমি একটু বলতা তাহলে, যে টকগুলো একটু দিয়ে দাও আমার আয়। পারবে না ও ফলালো? এখন তো টকগুলো পাওয়া যাচ্ছে, ওর একটু বলো না টকগুলো নিয়ে আসতি। বলো মুঝে 5 কেজি মাগায় দাও টক হলো, আমি শুকায় রাখবো, আমি খাবো আবার। আমি এই পাকিস্তানে এসে 3 বছর আমি টক কুল খাইতে পারিনি। টক কুল ধনে পাতা দিয়ে, ওরে আল্লাহ রে, আমার ফেভারিট জিনিস, আমি মানে মিসই করতে চাচ্ছি। এখন এই মিষ্টিগুলো তো ভালো লাগে না, মিষ্টিগুলো আমি টক পছন্দ করি, আমরা বাংলাদেশের, আমাদের একটু টক পছন্দ। পাকিস্তানের শুধু মিষ্টি জিনিস খায়। হুম, দেখেন এই যে এত কুল নিয়ে আইছে, এই কুলগুলো কিরা খাবে? 5 কেজির উপরে কুল নিয়েছে, ঘরে আমি একা মানুষ, কয়টা আমার দেবরে দিলাম। আর এই পাশে জাম্বুরা টাম্বুরা এই যে কত কিছু নিয়ে চলে এসেছে। আমি যে বারণ করলে অত কিছু নিবা না, সব কিছু বেশি বেশি করে নিয়ে আসে সবসময়। বাজারে গেলেই বেশি বেশি করে নিয়ে আসে, কিন্তু কেউ খাইতে পারে না। ওই দিন কি করে, আপেল নিয়ে আসবে 5-6 কেজি করে করে, কিন্তু কেউ আপেল খায় না আমাদের বাসায়। ও আপেল নিয়ে চলে আসে, বাসায় কেউ আপেল খায় না, একটা মানুষ আপেল নিয়ে চলে আসে। বারণ করলে শোনে না,
আমরা বলবো আইনো না এত কিছু কে শুনে কার কথা আচ্ছা তা হচ্ছে আমি খাবো জাম্বুরা দেখি কোনটা খাওয়া যায় তুমি কি আর কুল খাবা আমার জাম্বুরা কেটে দাও হ্যাঁ এটা কেটে দাও এটা খাই এখন এটা একটু নরম আছে এটা কেটে দাও এগুলো পরে খাই রেখে আসো কাটে যাও এগুলো চলো হেল্প করো আমারে আমি সুরে নিয়ে আসি দাও সুরি আনতে হবে সুরিটা আমি সবগুলো ওই হচ্ছে যে আমি ঘরে রেখে আসি এখন হচ্ছে বাকি আমার আমি বলতেছি একটা জাম্বুরা কাটো অর্ধেক মরিচ নিয়ে আসলাম একটা মরিচ দেওয়া যাবে না মরিচ অনেক বড় পাকিস্তানের ঝালে যে এই পরিমাণে ঝাল ওই দিন ঝাল ভর্তা করেছি আমার বর বাবারে খাইতেই পারে নাই ভেন্ডি দিয়ে ভর্তা করছি খাইতেই পারে নাই তাই আমি এখন ওরে বলতেছি যে আমার একটা জাম্বুরা কেটে দাও আমি একটু মাখায় খাই এটা আজকে বাইরে বসে ভিডিও করতেছে বাইরে বেরোনো হয় না নর্মালি কারণ আছে বাইরে বাড়ির যারা ওয়ার্কার থাকে আমাদের এই দোকানের তারা মনে করেন যে সবাই থাকে এই জন্য বাইরে বেরোয় ভিডিও করতে পারেন আপনারা অনেকেই বাইরের ভিডিও চান যে আপু বাইরে ঘুরে ঘুরে ভিডিও করবেন আসলে আমি খুব অসুস্থ বলে মানে দরজার বাইরে আমি বেরোতে পারতেছি না আজকে তো অনেকদিন পরে বেরোইলাম ঠিক আছে এই যে জাম্বুরা আমার সিলে গেছে ও সিলার পরে আমি ছোটো ছোটো করে ছিলে তারপরে মাখায় খাবো এই যে মরিচ দিয়ে একটা মরিচের অর্ধেক নিছি একটু ভালো লাগবে টক টক এখন এই টক বড় এগুলো ভালো লাগে আমার টক বড়ি তো ও বলতেছে জানিয়ে যেতে পারবে কিন্তু আমি জানিয়ে দিতে পারবে না এলো মিথ্যা কথা বলে বেশি তো অনেক মিথ্যা কথা বলে এখন এই আপনাদের সামনে ক্যামেরার সামনে বললো না যে দোকানদার এনে যেতে পারবে দোকানদার জীবনে যদি বলেও বড়ই শেষ হয়ে যাবে তারপরে দোকানদার যে বলবে যে এনে যেতে পারবে তারপরে কি দোকানদার এনে যেতে পারে আজকে আমার 2 মাস ধরে কচুরমুখী খাওয়ার জন্য পেটের মধ্যে থেকে মানে মনে হচ্ছে এরকম একটা অবস্থায় চাই মারা যাবো আমি স্বপ্নের মধ্যে কচুরমুখী দেখতেছি এই আমারে কয় কি প্রথমে কইছে প্রথম ডোজে পাওয়া যাবে এবার কয় 3 দিন এবার কয় 5 দিন মানে ও আমারে बात सुन लो जो 3 दिन बाद ब्लॉग आएगा उसके अंदर तुम कचौड़ी खाओगे কচুরমুখী আসলে আমি ভিডিও বানাবো প্রথমবার আপনাদের সাথে বিশ্বাস করেন আমার আম্মু যেদিন सब लोग कमेंट करो আমার আম্মু যেদিন মারা গেছে ওই দিন মানে যেদিন মারা যাওয়ার তো অসুস্থ ছিল কিন্তু যখন আমার আম্মু হসপিটালের আগে ছিল সে আগের দিনও আমার জন্য কচুরমুখী রান্না করছে কি জানি আল্লাহর ডাক ছিল দুপুরবেলা আমার জন্য কচুরমুখী রান্না করছে সন্ধ্যাবেলা আমার আম্মু অসুস্থ হয়ে পড়ছে বিকেলের দিকে তো ওই বলবো আম্মুর হাতে শেষ রান্না আমি খাইছিলাম কচুরমুখী মানে কচুরমুখী আমার ভীষণ পরিমাণে ফেভারিট আর আল্লাহর কি নিয়ামত দেখেন পাকিস্তানে আসার পরে আমি আমার মেন খানাটা পাইছি আমার অন্য অন্য সবজি না হোক কোনো সমস্যা নেই কিন্তু আমি কচুরমুখী ছাড়া চলতে পারি না ইনফ্যাক্ট এরকম হয়েছে যে কচুরমুখী আমি শীতকালেও খাইছি আমার জন্য সবজিওয়ালা এনে দিছে মানে দোকানের এই যে পাকিস্তানের আমার যে সবজিওয়ালা আমার জন্য শুধু নিয়ে আসবে কচুরমুখী মানে এখানকার মানুষ তো খায় অন্যান্য সবজি কাঁচা আম এই শীতকালে আমি খাইছি 3 পিস কোথায় পাইছে জানেন তারা আমার জন্য নিয়ে আসছে ওটা ডাক গেছে পরে যে কাঁচা আম নিয়ে আসতে আসো মানে আমার পছন্দের জিনিসগুলো কেন জানি না সবজি আলাদা জেনে গেছে তারপরে মাছ আনলে মনে করেন এখানে সব মাছ তো ভালো পাওয়া যায় না কিন্তু তেলাপিয়া মাছটা আমি খাই তো আলহামদুলিল্লাহ তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছ যখন আসে আমার ডাক দেয় এখন এটা আমি সিলি তারাম এখন আমি লেবুটা মাখাচ্ছি দেখেন এতক্ষণ পরে আমি লেবুটা পুরো সিলে ফেললাম এখানে যে আমি এটা মাখাই ভাত দিয়ে একটু টক ভালো লাগবে খাইতে এই সময় বলতে বিকালের টাইম তো এই সময় ভালো লাগে টক এই তো সুন্দর করে খাবো টক টক মাখায় এখন নিয়ে এসে আমার বর তাজা একদম বাজার থেকে শশা খাচ্ছিলাম তার আগে বিসমিল্লাহ পারফেক্ট বাট লেবুটা তিতা লাগতেছে আমার কাছে এমনিতে সুন্দর আছে তিতা লাগতেছে লেবুটা আমি এই তিতাটাই ভয় পাই যে তিতা না হোক লেবু তিতা লাগতেছে সবগুলো মনে হয় লাগবে না এটা তিতা লাগবে এটা বেশি পাকা ছিল ওই না চা খাইতেছে বসে বসে যাই হোক গাইস এই ছিল আজকে ছোটখাটো একটা ভিডিও কেমন লাগলো জানাবেন সঙ্গে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই